আল্লাহ নবী বললেন বেবে আয়েশা শোনো 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 শোনো, আজকে আমারে একটা বার উঠিয়ে বসে দাও। আল্লাহ নবীকে নামাজ পড়বেন নাও। আজকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বসাতে বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে আপনার জন্য বসিয়ে দিলেন। আহার স্বামী স্ত্রীর মহব্বত কতটা দেখুন। আল্লাহ নবীর সম্মুখে বিবি আয়েশা বসে বললেন, আল্লাহ নবী আমার জানো একেবারে মসজিদে নববীর জালানার দিকে তাকিয়ে আছে গো। আল্লাহ 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 এইদিকে জানো হযরতে আব্বার বলা হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকান, একবার মসজিদে নববীর জানালার দিকে তাকান। এইভাবে যেন তাকাতাকি করে আর আমার নবী মুস্তাফা যেন মসজিদে নববীর দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে আমার আল্লাহর নবীর দুই চোখ মোবারক দিয়ে যেন পানি পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকার হৃদয়টা যেন বাবা কেঁপে উঠলো। বলে হুজুর গো, আপনি কি আমার কথায় দুঃখ কষ্ট পেয়েছেন গো নবী? নবী বললেন, আয়েশা গো, ও বিবি আয়েশা শোনো শোনো, আমি রাসূল তোমার কথায় দুঃখ কষ্ট পাই না, তবে আপনি কেন কাঁদেন? বলে হুজুর গো, আমার আব্বা আবু বকর বলেছে মানি। খবরদার খবরদার, আল্লাহর নবীর চোখ দিয়ে যেন এক ফোঁটা পানি ঝরাবি না রে মা। ও গো হুজুর, আপনি কাঁদলে আমার জন্য যদি কষ্ট পেয়ে কাঁদেন আমি আয়েশার জীবন বরবাদ হয়ে যাবে। বলে বিবি না, আজকে তোমার জন্য কাঁদি না রে বিবি। বলে কেন কাঁদেন? বলে বিবি দেখো গো, আজকে নামাজ তারা কত আরামে পড়ে গো, আজকে তারা নামাজ পড়ে কেউ তাদের বাধা দেয় না রে বিবি। আমি একদিন যেন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম কাবার পার্শ্বে রে বিবি, কাফের বেদিনেরাও আমি সাজদায় গিয়েছিলাম, আমার পিঠের ওপরে যারা ওটের ভড়ি গোলা চাপিয়েছিল রে বিবি। বিবি রে, আমি ওটের ভড়ির হাওতরের মধ্যে ভরা ছিলাম। কে যেন আমার খাতুনে জান্নাত ফাতিমার কাছে খবর দিল, ফাতিমাও তাড়াতাড়ি করে চলো, তোমার আব্বা বড় হয় পৃথিবীতে আর নাই। ভেবে শোনো গো, আমার 8 বছরের বাচ্চা মেয়ে ফাতেমা গো, বোরকা পরে একটা চাদর গায়ে দিয়া আমাকে যেন খোঁজাখুঁজি করেছিল রে বিবি রে। আমাকে যে গল ওই ওটের ভড়ির কাছে পেয়ে গেল, আমার বাচ্চা মেয়ে যেন ওটের ভড়িটা সরানোর চেষ্টা করে, আমার ফাতিমা পারে না। ফাতিমা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আজকে তো আমি মাহারা হয়ে গেছি, কখনো আজকে যদি আমি আব্বা হারা হয়ে যাই, আমি ফাতিমা কাকে আব্বা বলে ডাকবো গো? আমি ফাতিমা যখন বাড়িতে ঢোকে মাকে মা বলে ডাকলে পারে আব্বারে পাই গো। আজ যদি আব্বা বিদায় না, আমি ফাতিমা একেবারে যেন এতিম হয়ে যাব। আল্লাহ নবী বলছেন বেবি রে, আজকে ফাতিমা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা আল্লাহ পাক হযরতে ফাতিমার শরীরে জাজবা দিল, ফাতিমা কোহনাটা বেঁধে ওটের ভড়ি থেকে বের করলো। ওগো বেবি, আজকে আমি আনন্দে তৃপ্তি সহকারে কাঁদছি। আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারাও নামাজ পড়বে রে বেবি। এ মুসলমান আব্বা জান ভাই জানের গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখেন বাবা যেন ওয়াফাতের সময় চলে আসছে গো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেটে ফাতেমার যেন কথাবার্তা চলছে গো। ফাতেমাকে বলছে, ফাতেমা আর তুমি মন খারাপ করিও না, ফাতেমার সাথে যেন কথাবার্তা চলছে রে বাবা। ও হঠাৎ করে জানো গো, এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ইসরাইল যাও আমার নবীজির জান মোবারক রূহ মোবারকে নিয়ে এসো, যাও যাও যাও। এইদিকে ফাতেমার সঙ্গে বাপ বেটি কথাবার্তা চলছে রে বাবা, একেবারে হৃদয় ফাটা জীবনী গো।
বাপ বেটির সাথে কথাবার্তা চলছে, ইসরাইল মালাকুল মাউত যেন দরওয়াজায় নাড়া দিচ্ছে। ফাতিমা বললেন কে গো? বলে ফাতেমা যেমনি কে তুমি বলো গো। ইসরাইল ফারিস্তা দেখছেন যে নবী মায়ের পেটে থাকা অবস্থায় আব্বাকে হারিয়েছিল, 6 বছর বয়সে নবী আমার মা বিনাকে হারিয়ে ফাতেমাকে যেই দিন থেকে পেয়েছে ফাতেমাকে মা মা বলে ডাকে। ও গো আল্লাহ, আমি ইসরাইল কেমন করে বলবো ফাতেমা গো, আমি তো আমার আব্বা জানের রূহ কবজ করার জন্য এসেছি, আমি বলতে আর পারবো না। ফাতেমাকে জন্য বললেন, ফাতেমা বলছেন মা নাম তাকে তুমি। আর ইসরাইল বললেন আনা মুসাফিরুল আরদ, আমি হলাম আরবিয়ান একজন মুসাফির। ফাতেমা বলে কেন এসেছো গো? বলে ও গো ফাতেমা আজকের জন্য এসেছি গো। ফাতেমা গো আজকে যেন তোমার আব্বার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো। ফাতেমা বললেন যে হোক না কেন, আজকে দয়া করে ফিরে যাও। এ বাবা গো বলেন তো পৃথিবীর জমিনে কোন এমন মায়া আছে গো যার কথা শুনে আল্লাহর ফারিস্তা ফেরত চলে যাবে? কেউ কি আছে গো? কেউ নাই। কিন্তু ফাতেমা কোন এমন নেককারিনী মহিলা যার অর্ডারে আল্লাহর ফারিস্তা ফেরত চলে যায়। আজরাইল ফারিস্তা আল্লাহকে বলে আল্লাহ ফাতেমা তো বাড়িতে ঢুকতে দিল না। আবার আল্লাহ বলে ইসরাইল গো যেদিন আমার ফাতেমাও বাড়িতে ডাকবে ওই দিন তুমি বাড়িতে যাবে, যাও ব্যাগ চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন এলো, আবার একই রকম ঘটনা, দ্বিতীয় দিন ফেরত চলে গেল। আল্লাহ দ্বিতীয় দিনে বলছেন যাবে ইসরাইল আজকে আমি আল্লাহ বলে দিলাম আজকে যাই আমার ফাতেমা তোর ঘোরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা তৃতীয় দিনে দরওয়াজাতে জানালা নাড়া দিল। ফাতেমা জিজ্ঞাসা করলেন মা নাম তাকে তুমি বলো। বলছে ফাতেমা আনা মুসাফিরুল আরদ, ও গো ফাতেমা আমি ওই মুসাফির এসেছি গো। ফাতেমা বললেন হো গো আজ 3 দিন ধরে তুমি আবার দরওয়াজায় নাড়া দিচ্ছ, দয়া করে ফিরে যাও ফিরে যাও। কিন্তু আবার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর আবার রহমাতুল লিল আলামিন নবী বলছেন মারি আজকে 3 দিন ধরে তুমি যারে ফিরিয়ে দিচ্ছ রে মা তাকে কি মা তুমি চিনো বলো? নবী আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর বলছেন মারে আজ 3 দিন ধরে তুমি যারে ঘুরিয়ে দিচ্ছ ফেরত দিচ্ছ তাকে কি চিনো? বলে না আব্বা হুজুর তাকে আমি চিনি না, আমাকেও সে চিনে না। তবে আবার একটাই কথা বললো সে যেন আরবিয়ান মুসাফির। নবী বললেন মারে এটা তোমার সম্মানার্থে বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মারে মা আজকে ওই ব্যক্তিটা কে গো? ওর নাম আমি বলতে পারি। জোরে বলতে হবে। আহারে নবী আমার ভিতরে আর ইসরাইল ফারিস্তা বাইরে। নবী বলছেন মারি ওর নাম আমি বলতে পারি, ও কি জন্য এসেছে এটা বলতে পারি, ও কি চাকরি করে এটা বলতে পারি, কোন জায়গায় বসবাস এটা পর্যন্ত আমি রাসূলুল্লাহ বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পাগলে বলে না হবে গায়েব জানে না, এলেম শহর কোন নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না। অনেকে এরকম বলে যে নবী গায়েব জানে না, বলে না গো? আচ্ছা বলেন তো আজকে আমি এখানে আপনাকে আমি চিনি না, দেখার পরও যদি বলেন মৌলভী সাহেব আমার নাম কি বলেন বলতে পারবো? যদি রুহান ভাইয়ের কথা বলেন বলতে পারবো, কারণ চিনি ওকে।
যাকে আমি চিনি না বললে বলতে পারবো না। কিন্তু নবী আমার ঘরের ভিতরে আছে। ফাতেমাকে বললেন মা ওর নাম কি, কি কাজ করে, কোথায় থাকে, কি জন্য এসেছে সব বলে দেব। আল্লাহর কোরআনকে উঠে দেখুন, কোরআন বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা যারা আমার আল্লাহ বলছেন শোনো, নবীরা কখনো গায়বের খবর দিতে কৃপণতা বখিলতা করেন না। জোরে বলতে হবে। কোরআন বললেন আমার নবী গায়বের খবর দেনে ওয়ালা। এই আব্বাজান হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবী গায়বের খবর দেনে ওয়ালা। ওঠান বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় নবী পাকের একজন সাহাবী যার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা মাকে বললেন মা গো আজকে আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাব মা, তবে মা গো একটা বার আমারে অর্ডার দাও। মা বললেন বলে বেটা হুযায়ফা কোনদিন ইজাজত চাও না বেটা, প্রত্যেকটা দিন তুমি নামাজ পড়তে যাও, আজ কেন ইজাজত চাও বলো? আচ্ছা বলেন তো যদি একটা ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, একদিন যদি মাকে বলে মা আমার ইজাজত দাও নামাজ পড়তে যাব, মা জিজ্ঞাসা করবে না করবে না? করবে না? করবে। মা বলছে বেটাও প্রত্যেক দিন তো যাও, কোনদিন ইজাজত চাও না বেটাও, আজ কেন ইজাজত চাইছো বলো? বললো বলে মা গো প্রত্যেক দিনে নামাজ পড়তে যাই মা, তবে মা গো কোনদিন ইজাজত চাই না, আজ এর জন্য ইজাজত চাই মা। আজকে আমার নবীজির পিছনে মা গো নামাজ খানা পড়ব, আমার নবীকে বলবো হুজুর একটা বার আমার মায়ের জন্য আমার জন্য দোয়া করে দেন, যাতে আমার মা এবং আমি দুজনে জান্নাতে যেতে পারি। জোরে সুবহানাল্লাহ। মা বলেন তো এই কথা শোনার পরে কি মা আটকাতে পারে? পারে না। এ মা বললেন বলে বেটা হুযায়ফা যাও যাও তোমার অর্ডার দিয়ে দিলাম। এই দেখেন অর্ডার দিয়ে দিল, নামাজ কমপ্লিট হলো। নবী নামাজ পড়ে আগে 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 যায়, পিছন পিছন হযরত হুযায়ফা যায়। পিছন দিক থেকে নবীকে ডাকলেন না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকলেন না, ইয়া মুস্তাফা বলে ডাকলেন না। কিছু দূর যেতে না যেতে নবী আগে আগে যাওয়ান, আর যেন হযরত হুযায়ফা গো পিছন পিছন যায়। যেতে না যেতে আমার নবীজি পিছন দিকে মুখটাকে ঘুরিয়ে বলে দিলেন বলে হুযায়ফা যাও যাও, আমি রাসূল বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার মাও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা লাগলো নবী আমার বলে দিলেন এরই নাম হলো গায়ব, নাকি গো? এরই নাম হলো গায়ব। এবার হাদিস কোরআন মান যারা বলবে নবী গায়ব জানে না তাকে এটা প্রশ্ন করবেন, সাধারণ নলেজে বলি বাবা। আচ্ছা বলেন তো আপনিও দুনিয়াতে আমিও দুনিয়াতে, তবে কবরে মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করে আসি কবরে কয়টা প্রশ্ন হয়? কয়টা গো? তিনখানা প্রশ্ন হয়। মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। নবীকে দেখানোর পর বলবেন মা কুনতা তাকুন ফি হাজার হাক্কি রাজুল, এই মহান ব্যক্তির সম্বন্ধে তোমার কি ধারণা? ব্রাদার আজকে যারা বলে নবী গায়েব জানে না, আমি বলবো নবী গায়েব জানে, কোরআন হাদিস থেকে বাবা দলিল বুঝিয়ে দেব। আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করেন তো তুমিও কবরে যাও না আমিও কবরে যাই না, তো কবরে তিনটা প্রশ্ন হবে, তোমার কোন বাপ বললো? পারবে না। বলে কোথায় পেলে? বলে হাদিসে আছে। বলে আমিও জানি হাদিসে আছে। বলে হাদিস কার বাণী? বলে হাদিস রাসূলের বাণী। পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আমার নবী কবরের খবর দিয়ে দিল। আচ্ছা বলুন তো এই নবীকে যদি কেউ গায়েব জানে না বলে তার উপর রাগ চড়বে না চড়বে না? চড়বে। ওকে জুতো দিয়ে মারতে হবে। আব্বাজি মুসলমান গো, এই ভাই জানেরাও আজকে আসুন আপনাদের আরো ক্লিয়ার করে
করে দিয়ে যায়। আরো একটু যেন আপনাদের এগিয়ে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে মাও আজকে সব খবর বলে দেব। একের পরে এক নবী বললেন, আর ফাতিমা যেন সব শুনলেন গো। ফাতিমা বললেন, বলে আব্বা গো, আমি 8 বছর বয়সে আমার মা খাদিজাকে হারিয়েছি গো। আজকে আপনারে যদি হারিয়ে ফেলি গো, আমি ফাতিমা কাকে মা বলে ডাকবো গো, আমি ফাতিমা কারে আব্বা বলে ডাকবো গো হুজুর। আমি ফাতিমা, আমি নিজে মা হইয়া আমি দরওয়াজা খুলতে পারবো না। আমার নবী বললেন, মারে মা, আমার ইন্তেকালের আমার পর্দা দেওয়ার 6 মাস পরে বেটি ফাতেমা রে তোমারও ইন্তেকাল হবে। যদি বলেন সুবহানাল্লাহ। বেটি ফাতেমা আবার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে। পৃথিবীর জমিনে কোনো মায়ের লাল জন্ম নেয়নি, কার কখনো মত হবে বলা, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত পাওয়ারফুল বানিয়েছে। উঠান কোরআন মাজিদ পারা নাম্বার 30, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার মানশান এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কমাতে পারবে না। ও আব্বা গো, ও নবী আমার বলছেন, মারে আবার ইন্তিকালের 6 মাস পর বেটি তোমার ইন্তিকাল হবে। তবে মা গো, এই 6 মাসের মধ্যে যেন চোখের পানি ঝরে দিও না রে মা। মা পদে মা গো, আর যেন চোখের পানিটা বন্ধ হয় না। আজ আবার আব্বা বিদায় নিয়ে চলে যাবে রে। আমি পদে কাকে আব্বা বলে ডাকবো গো, কাকে মা বলে ডাকবো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার যেন হাত মোবারক জড়িয়ে ধরলেন। আব্বা গো, আপনার ইন্তেকালের 6 মাস পর আমার ইন্তেকাল হবে। আব্বা কোন মাসে আমার ইন্তেকাল হবে এটা যদি বলে দিতেন বড় ভালো হতো। আল্লাহর নবী বললেন, মাওলি কোন মাসে তোমার ইন্তেকাল হবে, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা, কোন তো সময় তোমার ইন্তেকাল হবে। মা গো, আমি যেন সব তোমারে বলি তুমি শোনো। ফাতিমা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আব্বা বিদায় নিয়ে চলে যাবে, কাকে আব্বা বলে ডাকবো বলে কাঁদছে। বলে, মা শোনো শোনো, আবার ইন্তেকালে 6 মাস পরে রে মা তোমার ইন্তেকাল হবে। তবে মা গো, যে মাসে রহমত ভরাই আছে, যে মাসে মাগফিরাত ভরাই আছে, যে মাসে নাজাত ভরাই আছে, ওই মাসে তোমার ইন্তেকাল হবে। আচ্ছা বলেন তো বাবারা, ভাইরা গো, মায়েরা, কোন মাসে রহমত মাগফিরাত নাজাত ভরা আছে? ওই মাসটার নাম কি গো? আমাদের কাছ থেকে বিদায় নিল। ওই মাস্টারের নাম হলো রমাজানুল মুবারক। ও বাবা গো, ফাতিমা বললেন, আব্বু গো, রমজান মাসে তো আমার ইন্তিকাল হবে, কোন তারিখে আমার ইন্তিকাল হবে এটা যদি বলে দিতেন বড় ভালো হতো। নবী আমার বললেন, মা রে তোমার 3 তারিখে ইন্তিকাল হবে রে মা। তবে মা তোমার 3টা রোজায় পূর্ণ হবে রে মা। ফাতিমা বললেন, আব্বা গো, কোন সময় আমার ইন্তেকাল হবে? নবী আমার বললেন, বাইনাল মাগরিবি ওয়াল ইশা। মা গো, মাগরিবে ইশার মধ্যবর্তী সময় তোমার ইন্তেকাল হবে। ফাতিমা যাও রে মা, তবে ঘরের দরওয়াজাটা খুলে দাও। ফাতিমা গো, তবে ঘরের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে তুমি পর্দার আড়াল হয়ে যাবে। ফাতিমার যেতে মন চাহে না, ফাতিমা এক পা করে যাই রে। এবার বাবা যেতে 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 হঠাৎ করে আব্বা গো, ভাইরা মা বোনেরা গো, এবার যেন বাচ্চা ছেলে দুটো, এবার হাসান আর হোসেন, হাসনাইন আপনার 2 বেটা। এই বাবা গো, ফাতিমা কাঁদছেন আর বলছেন, বলে বাবা আজকে তোমার নানা তোমাদের ছেড়ে দিয়ে তোমাদের
থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না রে। যাও যাও যাও, তোমরা তোমার নানার কাছে একটা বার চলে যাও। দুই ভাই জানো নানার কাছে এসে নানার গলাটা জড়িয়ে ধরে বলছেন, নানা গো, আমার মা বললো আপনি নাকি আমাদের ছেড়ে বহুত দূরে চলে যাবে। নানা এটা হতে পারে না, যে নাতিদেরকে না দেখলে ওগো নানা আপনি থাকতে পারেন না। বাড়ি থেকে কোথাও গেলে আমাদের দুই ভাইকে দেখা করে যেতেন, কোথাও থেকে আসলে আমাদের দুই ভাইকে দেখা করে আসতেন গো নানা। নানা গো, আজকে নাকি শুনলাম আমার মা বলছে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, বলে ওগো হাসান হুসাইন, আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, তবে হাসান শোনো, তোমাকে বিষ পান করে শহীদ করবে রে হাসান, তুমি যেন কোনো ভয় করিও না। ও হুসাইন শোনো রে, আমি তোমার নানা বলছি হুসাইন রে, যেদিন তোমার 55 বছর বয়স হবে হুসাইন গো, ইসলাম বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য রে, আজকে কারবালার ময়দানে শহীদ হবে। তবে হুসাইন চিন্তা করিও না, আমি তোমার নানা রে, তোমার জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আব্বা মুসলমান গো, এই দেখেন জানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন, আরাম করছেন। ছোটটাকে হুসাইনকে বুকের সাথে নিয়েছেন, আর যেন বেরাদা হাসানকে যেন হাতের সাইডে নিয়েছেন গো। দুই ভাই কথাবার্তা বলে, নানার সাথে কথাবার্তা বলে। আল্লাহ আল্লাহ, ফাতেমা বলছেন ওগো আরামে, তুমি আজও না চলে গেছো গো। বললেন ফাতেমা গো, যতক্ষণ তোমার অর্ডার না পাবো আমি ইসরাইল যাব না। বললো শোনো, আজ তোমার ফেরত যেতে হবে না, আজকে জানো আমি দরওয়াজা খুলে দেব, তবে আমি যতক্ষণ অর্ডার না দেব ততক্ষণ পর্যন্ত যেন ভিতরে প্রবেশ করবে না। বললেন ঠিক আছে। ফাতেমা দরওয়াজা খুলে দিয়ে পর্দার আড়াল হয়ে গেল। ওইদিকে যেন ফাতেমা আওয়াজ করে দিল, সঙ্গে সঙ্গে যেন বাবা হযরত ইসরাইল আপনার যেন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে যেন সালাম দিলেন। আব্বাজি, আমার নবী মুস্তাফা সালামের উত্তর দিলেন। আমার নবী মুস্তাফা বলছে, বলো আজকে কি বাড়ির ভিতরে তুমি একা এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছে বলো? ইসরাইল বলছে, হুজুর গো, বাড়ির ভিতরে আমি একা এসেছি গো নবী, আর বাড়ির বাইরে 17,000 ফেরেশতা। বলে কেন গো, আজ বাড়ির বাইরে 17,000 ফেরেশতা কেন বলো? বলছে, বলে হুজুর গো, আজকে আপনার রূহ মোবারক নিয়ে আমি আগে আগে যাব। নবী গো, 17,000 ফেরেশতারা তারা পিছে পিছে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে দিতে নিয়ে যাবে। আজ কার রূহ মোবারক নিয়ে যাব গো? আজ ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিল রাহমাতুল লিল আলামিন নবীজির রূহ মোবারক নিয়ে যাব। আমার নবী বললেন, ইসরাইল রে, দেরি কেন করো, তোমার কাজ তুমি করো। এ বাবা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানো বুকের উপর ইমাম হুসাইন চড়ে আছে, ডান হাতে আপনার জানো ইমাম হাসান লেগে আছে। ইসরাইল ফেরেশতা আমার নবীর রূহটাকে কবজ করে নিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী হাবিবুল্লাহর রূহ মোবারক নিয়ে এবার যেন যেতে আরম্ভ করে দিয়েছে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নিয়ে ইসরাইল চলে যায়। এদিকে দুই ভাই যেন হাসান আর হুসাইন যেন নানাকে নানা নানা বলে ডাকছে, বারবার নানা নানা বলে ডাকছে। আবার ফাতেমা বললেন, বলে বেটা রে, আর তোমার নানা তোমাদের ডাকে সাড়া দেবে না। বলে বেটা রে, আর তোমার নানার বিরক্ত করাইও না রে,
আর তোমার নানা তোমাদের ডাকে সাড়া দেবে না, তোমার নানা নাই রে। যাও যাও হযরতে আবু বকরের কাছে খবরটা দিয়ে দাও। এই দেখেন বাবা গো, আব্বা জান ভাইজানেরা, মুআজ্জাজ সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে খবর দেয়া হলো, ও নবীর সাহাবীরা, নবী আর দুনিয়াতে নাই রে, নাই। এ মুআজ্জাজ সাহাবায়ে কিরাম ফাতিমা আব্বার কাছে এসে যেন কাঁদতে লাগলো। ফাতিমাকে দেখে 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 দে বলছেন, আব্বা গো, আমি আর কাকে আব্বা বলে না গো, কে আবার মা বলে না গো। ও গো আব্বা, আমি এতিম হয়ে গেলাম গো, আমি ফাতিমাকে কে মা বলে না গো আব্বা, আমি ফাতিমাকে আব্বা বলে না গো। আল্লাহ নবী মুস্তাফার শরীর মোবারক করে ফাতিমা কাঁদছে। ফাতিমার দুই চোখে যেন পানিগুলো ঝরিয়ে যায়। ফাতিমা যেন আর তাকতে পারে না, বাবা পারে না। ফাতিমা তাড়াতাড়ি করে যেন ঘরের মধ্যে চলে গেলেন। ফাতিমা যেন গুমরে গুমরে কাঁদে, জোরে আও আও করে কাঁদতে পারে না। ফাতিমা যেন ঘরের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আজ নবী নাই রে, আজকে আমি নবীর নন্দিনী দোলালি বেটি ফাতিমাকে কেউ মা বলে না। এখন আমার একেবারে আমি যেন এতিম হয়ে গেলাম রে। ফাতিমা কাঁদছে, সারা মানুষেরা নবীর সাহাবারা যেন সব আল্লাহর নবীর কাছে যেন চলে এলো। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ সাইড যেন ঘিরে নিল। মদিনায় শোকের ছায়া নেমে গেল গো, সকলে যেন মুখ ঝামড়াই গো, কে পাহাড়ের আড়ালে বসে বসে কাঁদছে। নবী নাই রে, কে আমাদের কোরআনের বাণীগুলো শোনাবে রে। আজ নবী নাই রে, নবী নাই, কোরআনের বাণীগুলো আমাদের কে শোনাবে রে। আজ নবী নাই, যে নবীর দেখলে আমাদের খোদা যেন দূর হয়ে যেত, যে নবীকে দেখলে আমাদের পিপাসা দূর হয়ে যেত। আজ ওই নবীজি নাই রে, কাকে আমরা নবী বলে ডাক দিব? কে আমাদেরকে পাগল বলে মাথায় হাত বোলাবে রে? কে আমাদের সহযোগিতা করবে? আল্লাহর নবী পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল গো, আর আমি কাকে নবী বলে ডাকবো? দয়ার নবী নাই রে, মায়ার নবী নাই। ও ভাই আজকে আমরা কেমন নবী পাকের উম্মত গো, ও নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না। মদিনা শরীফে বাচ্চা বাচ্চা ছেলে যারা মায়ের স্তনের দুধ পান করে গো, মা বাচ্চাদের কি স্তরে লাগালে গো, 3 দিনের বাচ্চা শিশু পর্যন্ত মাকে ইশারা করে বলছিল, মারে তোমার দুধ দই আমি আর খাবো না রে, মা খাবো না। বলে কেন খাবা নাও? বলে মাগো যে নবীর জন্য জগতে এলাম, নবীর দেখতে পেলাম না, মাগো তোমার দুধ দই আমরা আর খাবো না। বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করে না। ও বাবা ভাইরা, মা বোনের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক সাহাবী হযরত বেলাল, বেলাল যেন চোখের পানি জোরে জোরে পাহাড়ের চূড়ায় কাঁদছে। আমার নবী নাই রে, আমার নবীজি নাই। আমি বেলালকে একেবারে এতিম করে দিয়ে
নিয়ে চলে গেল রে। আমার নবী মুস্তাফা আমার বেলাল বলে কি আর ডাকবে? আমি বেলালকে কি বলবে না, বেলাল গো তুমি আজান দাও রে বেলাল, আজান দাও। আমি বেলাল যখন আজান দিব, আমি নবীজির নাম এলে আমি বেলাল কেবল করে আজান দেব গো। নবীজি প্রেমিক সাহাবী হযরতে বেলাল যেন জারু জারু কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে নিলেন। সাহাবায়ে কেরামেরা গাছতলা পাহাড়ে এখানে ওখানে বসে চোখের পানি ঝরে ঝরে কাঁদছে। মুসলমান বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মায়ের স্তনে দুধ পান করে না। তারা মাকে বলছো গো মা, যে নবীর জন্য জগতে এলাম ও নবী আজ আমাদের ছেড়ে বিদায় নিয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। মা আজকে তোমার দুধ খাবো না। ও গো মা, যে নবীকে আমরা পেলাম না, আমরা জান দিতে রাজি আছি গো মা, তোমার দুধ খেতে রাজি না। সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত আজকে মায়ের স্তনের দুধ পান করলো না। মুআজ্জাজ সামাইরি کرام দোস্ত বুজুর্গ আমার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার এবং জামাতা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। খবর পাঠানো হলো, আলী আলী তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার শ্বশুর আব্বার শরীরটা ভালো না। হযরত আলীকে পত্র লেখা হলো, আলী তাড়াতাড়ি করে এসে দেখছে যে শ্বশুর আব্বা পৃথিবীতে নাই। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার উঝর নয়নে কাঁদতে লাগলেন, বলছেন গো ফাতিমা, আজকে যদি আমি ব্যবসায় না গিয়ে বাড়িতে যদি থাকতাম গো ফাতিমা, আজকে আমি জঙ্গলে কাট কাটতে না গিয়ে যদি বাড়িতে থাকতাম গো, আজকে তোমার আব্বার সঙ্গে বিশ্বনবী হাবিবুল্লাহর সঙ্গে আমার দুটো কথাবার্তা হতো। আজ আমার নসিবে নাই। এই বলে আপনার হযরত আলী কান্না করে। এ মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারক দিবেন, তবে কে নবী মুস্তাফার গোসল মোবারক পেয়েছিল? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আলী মুর্তজা আমার নবী পাকের গোসল মোবারক পেয়েছিলেন। বললেন হযরত আলী বলছেন পানি আনো। পানির ব্যবস্থা করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের ব্যবস্থা করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পূর্ণ করা হলো। এ মুসলমান, হযরত আলী বলছেন আমি আমার আল্লাহ রাসূলের সারা শরীর মোবারক আর পানি মোবারক আমি মুছিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, আমি হযরত আলী আমার নবীজির সব জায়গায় পানি আমি মুছাতে পারলাম, কিন্তু একটা জায়গার পানি আমি হযরত আলী মুছাতে পারলাম না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন আমি যখন চিন্তা করলাম যে অঙ্গুলি দ্বারাতে মোছাবো, তার পূর্বে বলছেন আমি যখন চিন্তা করলাম যে নাকড়া দ্বারাতে আমি ওই পানিটাকে মোছাবো, তো হযরত আলী বলছে যে এই নাকড়াটা যদি নাপাকা জায়গায় পড়ে যায় তো কিয়ামতে আমি খোদার দরবারে জবাব দিতে পারবো না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন শাহাদাত আঙ্গুল দ্বারা মুছবেন। হযরত আলীর বিবেকটা আবার নাড়া দিল, বলে আলী গো, আজকে তুমি শাহাদাত আঙ্গুলি দিয়ে যে পানি মোবারক মুছতে যাচ্ছ, যদি তোমার এই আঙ্গুলিটা নাপাক কাজে ব্যবহার হয়, আলীর বিবেক বাধা দিয়ে দিল। হযরত আলী বলছেন আমি কি করব ঠিক পেলাম না। আমি ওই সময় যারা চিন্তা করলাম আল্লাহ যা হবে হোক, আমি পানিটাকে চুষে পান করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আব্বা জান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যে আপনার পানি, যে জায়গার পানিটাকে চুষে পান করেছিলেন, ওই কোন জায়গাটার পানি কারো জানা আছে?
হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি চোখই মোছানোর চেষ্টা করি, আল্লাহ নবীর চোখের এই ভোর কোনা দিয়ে সরিষা বরাবর দানা পড়ছে। আমি হযরত আলী ও পানিটাকে মোছাতে গিয়ে মোছাতে পারলাম না। তবে হযরত আলী পানিটাকে আমি চুষে পান করে নিলাম। হযরত আলী বলছেন আমি যখন পানিটাকে চুষে পান করে নিলাম, আকাশের দিকে আমি তাকালে পারি আর শুধু আকাশ নয়, আমি সাত আসমান ভেদ করে একেবারে আমি লাউহে মাকা দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং তাই না, হযরত আলী বলছেন আমি জমিনে তাকালে শুধু জমিন দেখতে পেতাম, এখন জমিনে তাকালে পারে একেবারে আমি তাহাতুস সারা দেখতে পাই, মানে একেবারে সাত জমিনের নিচে যেটা সেটা দেখতে পেয়ে যাই। আচ্ছা বলেন তো, যদি নবী মুস্তাফার চোখ মোবারক আর পানি মোবারক পান করার কারণে যে আলী যদি আকাশে তাকাতো আকাশ দেখতো, জমিনে তাকালে এই জমিনটাই দেখতো, ও আলী নবী মুস্তাফার চোখ মোবারক আর পানি পান করার বদলাতে সাত আসমান ভেদ করে দেখতে পান। সুবহানাল্লাহ। দিকে তাকালে সাত জমিন ভেদ করে দেখতে পান। এই চোখের পানির যদি পাওয়ার এত হতে পারে, তাহলে চোখওয়ালার পাওয়ার কত হবে? কত হবে? এই যদি চোখের পানি মোবারক আর পাওয়ার এত হয়, তাহলে এই চোখওয়ালার পাওয়ার কত হবে? হযরত আলী বলছেন আমি আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কমপ্লিট হয়ে গেল। তবে বাপ আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, দেখবেন ওয়াহাবি নাজদি যারা, এই এক কথাই দেওবন্দি যারা, এরা বলে যে নবী আমাদের মতো মানুষ। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সেটা ওরা বলে না, বলে না বলে। এদের কাছে একটা দলিল চাইবেন, যেটা দলিল না, তারা দলিলও দেয়। কোথা থেকে দেয়? কোরআন থেকেই দেয়। কোরআনুল মাজিদ 16 নম্বর পারা। এবার আপনাদেরকে এটা যদি ক্লিয়ার না করে দিই আমি, তো আপনারা বুঝতে পারবেন না, নাকি? ক্লিয়ার করব? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সারা শক্তি কিছু যে পাই না। এরা দলিল দেয় কোরআনুল মাজিদ 16 নম্বর পারা থেকে। এরা বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম। আচ্ছা, আগে তার পূর্বে আমাকে একটা ছোট্ট কথার উত্তর দেবেন। একটা ওয়ার্ডের আমি অর্ধেকটা পড়ার পর অর্ধেকটা যদি মানে করি, আর অর্ধেকটা যদি না পড়ি, অর্ধেকটা যদি না মানে করি, তাহলে পুরো আয়াতটা ক্লিয়ার বুঝতে পারবেন? পারবেন না। এখানে আছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম ইউহা ইলাইয়া। এরা ইউহা ইলাইয়াটা বলে না, এরা বলে কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম। হে নবী আপনি জগৎবাসীকে জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু এবার বুঝতে পারলেন যে নবী বললেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু এবার আর আমাদের মতো থাকলো। কিন্তুর জন্য পার্থক্য হলো না? হলো না? কিন্তু আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপর ও হয় না। তাহলে নবী আমাদের মতো না। কেউ যদি বলে তাকে মানা যাবে? জোরে বলতে হবে, মানা যাবে? তাকে মসজিদের ইমাম বানানো যাবে? জি না। তাকে কোনো কাজে ডাকা যাবে না। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম এরা বলছে যে নবী আমাদের মতো। কোন সাহাবার জীবনীতে পাবেন না, কোন তাবেঈর জীবনীতে পাবেন না, কোন ওলির জীবনীতে পাবেন না যে নবীকে আমাদের মতো বলেছে। হযরতে আবু বকর সিদ্দিককে নবী বলছেন আবু বকর আমি কি তোমাদের মতো? আবু বকর বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, কখনোই নয়, আপনি আমাদের মত না, আমরা আপনার মত নন। অর্থাৎ আপনি হলেন আলাদা, আমরা হলাম আলাদা। তাহলে যে নবীর সাহাবী যদি বলতে পারে যে আপনি আলাদা আমরা আলাদা, তাহলে আমরা এক বলতে পারবো? জোরে বলেন পারবো? জি না। এ মুসলমান, এখানে এই আয়াতটা কেন নাজিল হলো? এই আয়াতটার শানে নুজুল কি, শানে মাকাম কি জানতে হবে। কোরআন বুঝতে গেলে বাপ একটা দুটো জ্ঞানের প্রয়োজন নয়। কোরআন বুঝতে হলে পারে কমপক্ষে 10 থেকে 11টা জ্ঞান অর্জন করতে হবে, তবে কোরআন বোঝা সম্ভব হবে। এই কোরআনের আয়াতটার শানে নুজুল কি, শানে মাকাম কি জানতে পারবে, তবে বুঝতে পারবে। এই আয়াতটা নাজিল হয়েছিল ইহুদি বেদিন মুশরিক কাফেরদের উপরে। কারণ তারা বলতো যে হবে নবী, সে জামানার নবী, সে হবে আল্লাহর বেটা। যেমনটা হযরত ঈসা রুহুল্লাহকে বলেছে যে হবে নবী, সে হবে জিন ভূত প্যারত ইত্যাদি বলেছিল। এ মুসলমান, এর জন্য নবী বললেন না এটা বলো। তাহলে এই যদি ওদেরকে স্বীকার করতে হবে, যদি এই আয়াতটা তারা পরিচালিত করে, তাদেরকে স্বীকার করতে হবে তারা শয়তান, তারা কাফের। স্বীকার করতে হবে না? হবে না?
স্বীকার করতে হবে। তবুও স্বীকার করার পরেও নবীকে আমাদের মতো বলা যাবে না। কোরআন দিল ফয়সালা মুআজ্জাজ সামাইন ইকরাম। আচ্ছা এবার যদি বলে যে আমাদেরই মতো, যদি বলে যে আমাদেরই মতো, আচ্ছা ওকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলেন তো আল্লাহর নবী হাবিবুল্লাহর জানাজা মোবারকটা কেমন হয়েছে? আমাদের যেমনটা হয় ওই রকম হয়েছে? হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা মোবারক 3 দিন ধরে হয়েছিল মদিনা শরীফে। 3 দিন ধরে আজকে শোকের ছায়া নেমে গিয়েছিল। আব্বাজি মুসলমান দোস্ত বুজুর্গ আমার, তবে এই জানাজাটা কেমন হলো? কেউ কেউ বলছে যে আজকে হযরতে আলীকে মনে হয় ইমাম বানালে ভালো হয়, কারণ নবী আমার বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া আর ওই দরিয়ার দরওয়াজা হলো হযরতে আলী। মনে হয় আলীকে ইমাম বানানো যাক। আল্লাহর পক্ষ হইতে গাইবানা আওয়াজ এলো আল্লাহ আল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলছে শোনো, আজকে আমার নবীর জানাজা মোবারক পৃথিবীর মানুষের মতো হবে না, কারণ নবী আমার হলেন আজকে বেমিসাল পয়গম্বর। আজকে আমার নবী মুস্তাফার শরীর মোবারকটাকে তোমরা ঘেরাও করে নাও আর চতুর্থ সাইড থেকে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজান ভাইজানেরা, আমরা দরুদ সালাম মিলাদ বলেন, জলসা বলেন, উরুস বলেন, ইত্যাদি জায়গায় ফাতিহা বলেন আমরা পড়ি না? পড়ি না? একটু জোরে বলতে হবে, পড়ি। এক শ্রেণীর কিছু লম্পট, বুঝলেন, এরা বের হয়েছে দেখবেন, বিশেষ করে বর্ধমানের একটা গোপাল ভাড় বের হয়েছে, হয়েছে না হয়নি? এর নামটা কি? ক্যারি ইয়াসিন। এই গোপাল ভাড় আজকে নাকি কোথাও খুঁজে পায় না যে দুরুদ সালাম কোথায় আছে। এমনকি দুরুদ সালাম পড়া যদি এক জায়গায় স্বীকার করেছে যে আছে, দুরুদ সালাম পড়াটা মুস্তাহাব মুস্তাহাসান বলতে পারে না, মুস্তাহানানা বলে দেয়। উর্দুই ভালো যে দেখে পড়তে পারে না, কি আবার কেমন ধরনের আলেম যে উর্দু ভারত দেখে পড়তে পারে না? মুসলমান আসল এই দুরুদ সালাম আমরা পড়ি, কোরআন হাদিসে আছে না নাই? আমি আগেই বলেছিলাম বাপ যে কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি হানাফি সেই দিকে। মুসলমান উঠান কোরআনুল মাজিদ পারা নাম্বার 22, সূরার নাম সূরা আল আহজাব, আয়াত নাম্বার 56। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। জোরে বলেন, হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাটা কেমন হলো? তো দুরুদ সালাম যে পবিত্র কোরআনে পারা নাম্বার 22 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। এখানে একটু খুব ধ্যান দিয়ে বুঝবেন এই আয়াতে আল্লাহ কি বলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম, জোরে বলেন, পড়ি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ো। আচ্ছা এখানে আল্লাহ পড়েন ফেরেশতাদেরকে নিয়ে কার প্রতি দরুদ ও সালাম? কার প্রতি? নবী মুস্তাফার প্রতি। আচ্ছা এবার এখানে আল্লাহ বললেন কাকে পড়তে বললেন? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা অদৃশ্যের বক্তা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। আচ্ছা এবার বলেন এখানে আল্লাহ ঈমানদারকে দরুদ সালাম পড়তে বললেন তো নাকি? জি। যারা পড়ে তারা ঈমানদার না বেঈমান? ঈমানদার। জোরে বলেন। ঈমানদার যারা পড়ে, কোরআন বলছে আপনার আমার বাপে ডায়েরি লয় বাপ, এটা কোরআন, যে কোরআনে ৬৬৬৬টা আয়াতে ভরা ১১৪টা সূরা দিয়ে গাথা, ৭টা মানজিদ দিয়ে ঘেরাও। এই কোরআনুল মাজিদ ৩০টা পারা দিয়ে গাথা। এই কোরআনুল মাজিদে প্রথমে দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন
ভুল তো দূরের কথা, কেউ যদি সন্দেহ করে তো তার ঈমান থাকবে থাকবে না। আর এই কোরআনে আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ো। ঈমানদারকে বললেন পড়তে, তাহলে যারা পড়ে তারা ঈমানদার। ঈমানদার না ঈমানদার না ঈমানদার। আর যারা পড়ে না তারা বেঈমান। কি বেঈমান? অতএব বেঈমানের জায়গা কোথায়? বেঈমানের জায়গা হলো সর্বপ্রথম পায়ের তলায়, তাই না? পায়ের তলায়। মুআজ্জাজ সামাইনে کرام, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা মোবারকটা এবার হয়ে গেল সম্পূর্ণ। হযরতে আলী কবরে নামলেন, রওজা মোবারকায় নামলেন, আরেকজন নামলেন। এই মুসলমান, আগে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর রওজাকে রওজা মোবারক বলি, বলি না বলি না বলি। ওয়াহাবি, ভূতবন্দি, দেওবন্দি, চাপড়াবন্দি যত আছে বাতিল ফিরকা, 72 ফিরকা, এরা বলে যে মাজার শরীফ বলা যাবে না, রওজা শরীফ বলা যাবে না, বলে না বলে না? আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে 3টা জায়গাকে জান্নাতের বাগান বলেছেন, বুখারী শরীফে আছে। কয়খানাকে? একটু উত্তর দেবেন। মায়ের বোনের একটু আপনারা একটু আগে আসুন, কারণ জায়গা সমস্যা হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। একটু আগে আসুন, ফাঁকা আছে, কোনো অসুবিধা নাই, একটু আগে আসুন। একবার মুহাব্বতে দরুদ পড়ে আপনারা একটু আগে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो, पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो, शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখেন, আজকে আমরা কবর মোবারককে রওজা মোবারক বলে, এরা বলে বলা যাবে না। পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল 3টা জায়গাকে, আব্বা জানেরা একটু লক্ষ্য রাখবেন, থাক ফাঁকাই থাক তবু একটু লক্ষ্য রাখবেন। পৃথিবীর জমিনে 3টা জায়গাকে নবী আমার জান্নাতের বাগান বলেছেন। কয়টাকে? 3টা জায়গাকে। একটা এই জায়গায় আল্লাহ নবী বলেন হালকা জিকরে রিয়াজুল জান্নাহ, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওটা জান্নাতের বাগান। নবী বলেন আল মসজিদু ফিল বাইতি রিয়াজুল জান্নাহ, মসজিদ আল্লাহর একটা ঘর, জান্নাতের বাগান। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মিম্বারে খুতবা দিতেন, ওখান থেকে নিয়ে নবীর হুজরাখানার মিডিলে একটা জায়গাকে নবী জান্নাতের বাগান বললেন। কেন? এবার বলি যে কেন বাগান বাগান বললেন। এটা মুসনাদে আবি সাইবার মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আচ্ছা বলেন, এই যে আপনাদের ইমাম সাহেব যে এই জায়গাটায় অর্থাৎ মিম্বারের কাছে আসবে খুতবা দিতে, বা ওই জায়গাটায় এলো নামাজ পড়াতে, মেহরাবে এলো নামাজ পড়াতে, এবার বলেন আপনাদের ইমাম সাহেব হুজরাখানা থেকে বারবার আসতে ও মিডিল জায়গাটা ওনার যাওয়া আসা হয় না হয় না? হ্যাঁ, কয়বার হয়? একবার এলে দুবার হয় না? ইসলাকবার যাচ্ছে একবার, তাহলে এই জায়গায় পৌঁছাতে একবার পৌঁছালো, যাওয়ার সময় জায়গায় ডবল হলো, হলো না? হলো। এবার আসুন, আল্লাহ রাসূল বলছেন যে আমি এই জায়গায় যাওয়ার আর এবং এই জায়গায় আসার আগে এই যে মিম্বারে রাসূলটা যেন অটোমেটিক আমার নবীর দিকে এগিয়ে মিডিলে চলে যেত। তো আমার নবী ওই জায়গাকে বললেন এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগান আর রওজা মানেই হচ্ছে জান্নাতের বাগান। এবার আপনাদের ক্লিয়ার করে দিই, আল্লাহর নবী যদি যাওয়া আসা করার কারণে ওই জায়গাকে যদি আল্লাহর নবী রওজা মুবারক বলতে পারে, জান্নাতের বাগান বলতে পারে, যেই জায়গায় নবী আমার আরাম করছেন বর্তমান সোনার মদিনাতুল মুনাওয়ারায় নিজ রওজা মুবারকায়, ওই জায়গাকে রওজা মুবারক বলা যাবে না? যাবে না? যাবে, যাবে। এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকায় নামাচ্ছেন। আল্লাহ আল্লাহ, হযরত আলী মুর্তজা যেন রওজা মুবারকায় নেমে গেলেন, আরেকজন সাহাবী
সাহাবী নেমে গেল। এ আল্লাহ 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মোবারকায় নামানো হলো। এই আলী আলী গো, আরেকজন সাহাবী যেন বাবা আজকে আমাদের কবরে কাউকে নামালে দুইজন নামে না নামে নাও, একজন উপরের দিকে একজন পায়ের দিকে, একজন উঠে যায় একজন অবশিষ্ট থেকে যায়, একজন উঠে গেল। হযরতে আলী গো উনি আপনার যেন থেকে গেলেন ওই দিকে বাবা গো আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আল্লাহর নবীর রূহ মোবারকটা নিয়ে একটা নয় দুইটা নয় এই বেরাদার মুআজ্জাজ সামাইন 7 থেকে 8 খানা জায়গাকে আপনার যেন ভ্রমণ করলো। কোথাও আল্লাহর নবীর রূহ মোবারক নিতে রাজি হলো না, কোথাও নবীজির রূহ মোবারক নিতে রাজি হয় না গো। এবার বলবেন বলে হুজুর যে নবীর জন্য আল্লাহ জগৎ বানালো ও নবীর রূহ কেন নিতে চাই না? বলে আসুন হাদিসকে জিজ্ঞাসা করি, হাদিস আপনারা জানো এই আপনার বলা হয়েছে গো এর জন্য নিতে রাজি হলো না গো। আপনারা বলা হয়েছে আরামে রুহুয়াতে যাওয়া হলো, আরামে রুহুয়াত বলছে ইসরাইল গো দয়া করে আমার কাছে আল্লাহর নবী মুস্তাফার রূহ মোবারকটা রাখবে না, কারণ আজকে যদি রূহ মোবারকটা রাখা হয় আজকে যদি একচুল পরিমাণ ত্রুটি হয়ে যায় কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু ত্রুটি হবে বলে বাবা কেউ নিতে রাজি হলো না। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল একবার জানো বাবা গো আমার নবীজির রূহ মোবারকটা একবার ডানে একবার বামে বারবার যেন ঘোরাঘুরি করতে লাগলো। আমার যেন মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইসরাইল রে বল 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 ইসরাইল আজকে আমার দোস্ত হাবিবের রূহটাও নেবার পরে এমনটা করে কেন বারবার ঘোরাঘুরি করো? বলে ওগো আল্লাহ ওগো পাক পরওয়ারদিগারে আলাম তোমার নূরে নবী পয়দা আর নবীর নূরে জাহান পয়দা। ওগো আল্লাহ তাআলা পাক তোমার জাতি নূরে আমার নবী পয়দা আর ও নবীর নূর এত তাজাল্লি এত গরম আজকে নূরের গরমে আজকে যেন আমি আর যেন সইতে পারি না। আব্বাজি ভাই জানেরা মা বোনেরা এই দেখেন গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন শোনো তাড়াতাড়ি করে যাও 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 আজকে জানো সব চাইতে পৃথিবীর জমিনে জান্নাতের চাইতে যে জায়গাটা দামি ওই জায়গাটাই জানো আজকে আমার নবীজির রূহ মোবারক যেন রেখে দাও। আব্বা গো আজকে বলেন তো জান্নাতের চাইতে যে জায়গাটা দামি সেই জায়গাটার নাম কি? জান্নাতের চাইতো যেই জায়গাটা দামি সেই জিনিসটাই রেখে দাও। ইসরাইল ফেরেশতা বলছেন আল্লাহ গো জান্নাতের চাইতো দামি কোন জায়গা তো আমি বুঝলাম না। আমার আল্লাহ বলেন ইসরাইল ইসরাইল শোনো 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 আজকে যে নবীকে না বানালে আমি আল্লাহ জান্নাত তৈরি করতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ যে রব এটাও প্রকাশ করতাম না, সেই নবীকে না বানালে আজকে আমি 18,000 মাখলুকাতকে কিছুই সৃষ্টি করতাম না। ইসরাইল রে ইসরাইল আজ জান্নাতের চাইতো যে জায়গাটা দামি সেটা হলো আমার নবীজির শরীর মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও রে যাও আজকে আমার নবীজির রূহ মোবারক আবার আল্লাহর নবীর জিসিম মোবারকাই শরীর মোবারকাই ভরে দাও। এই দেখেন বাবা গো হযরত আলী ভাবছেন আল্লাহ তাআলা আল্লাহ পাওয়া গো আমার নবীকে যখন পৃথিবীর জমিন থেকে নিয়ে নেন ওই সময় আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, আমার সাথে কথাবার্তাও হয় না, মনে হয় আমার সাথে দুটো কথাবার্তাও হবে, আমার সাথে দুটো মনে হয় বার্তাও হবে। এই আব্বা জান ভাই জানেরাও এই মনে করে হযরতে আলী গো
আলী নবীর রওজা থেকে উঠেন হযরত ইসরাইল জানো আল্লাহর নবীর রূহ মোবারকটা আল্লাহর নবীর জিসম মোবারক অ্যাডজাস্ট করে দিলেন হযরত আলী বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো আমি আলী মুর্তজা লক্ষ্য করে দেখতে লাগলাম আমার নবীজির এই দুই ঠোঁট মোবারক যেন হিলে জোরে বলেন আমার নবীজির দুই ঠোঁট মোবারক যেন হিলতে লাগলো আমি হযরত আলী গো আমি আল্লাহর ওলি হযরত আলী আমি একবার যেন গেলাম এই মুসলমান গো আব্বা জান ভাই জানেরা হযরত আলী বলছেন আমি আমার কানটার লাগিয়ে দিলাম আমি আলী গো আমি আল্লাহর ওলি হযরত আলী আমি যেন একটা আওয়াজ পেয়ে গেলাম বলল কি আওয়াজ পেলে বলে আমি আওয়াজটা এটাই পেলাম ইয়া রব্বি হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মতের কি হবে আবে দেখে না দই নয়নে তোমার মত দয়ার রাসূল সারা ভবনে আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার হাবিব সারা ভবনে যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার রাসূল সারা ভবনে একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শেখার দে কাফেররা চুক্তি করে পাথর মারে নবীর পাক বদনে সারা ভবনে আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার রাসূল সারা ভবনে হযরত হামজা কেঁদে বলে পাথর মারলি তোরা ওরে এতে মেরে হযরত হামজা কেঁদে বলে পাথর মারলে তোরা ওরে এতে মারে দাও দস্তর খানা দাও গো ফেলে বলছে আমি তাহাইরে আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার রাসূল সারা ভবনে আমি দেখে না দই নয়নে তোমার মত দয়ার হাবিব সারা ভবনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দেখুন বেরাদার আল্লাহর নবী হাবিবুল্লাহর দুই ঠোঁট মোবারক যেন লড়তে লাগলো হযরত আলী বলে আমার নবী গো উম্মতের জন্য কাঁদলে মুসলমান গো আমার নবীজি জগতের জমিনে আগমন করলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদার হতে নবী আমার এলেন তবুও সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদলেন নবী আমার 63 বছর হায়াতে জিন্দেগি ছিলেন তবুও নবী উম্মতের জন্য কাঁদলেন নবী আমার পর্দা নিলেন তবুও নবী উম্মতের জন্য কাঁদেন এ মুসলমান আব্বা জান ভাই জানেরা তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা বলেন তো আজকে যে মানুষটার ইন্তেকাল হয়ে যায় আচ্ছা যে মানুষটার ইন্তেকাল হয়ে যায় আচ্ছা বলেন তো ওই মানুষটা কি কথা বলতে পারে শুনতে পারে কথা তো বলে অবশ্যই কিন্তু শুনতে পাই না আব্বা গো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ হযরত আলী শুনতে পাওয়ান এ বেরাদারো দেখবেন অনেকে এরকম
মন্তব্য করে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলেন বলেন আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান গাওয়া উঠান হাদিস শরীফ কি বলে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় হাদিস বলা হয়েছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আফসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ হারাম করে দিয়েছি আম্বিয়া একরামের শরীর মোবারক মাটির জন্য ভক্ষণ করা। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। যেই নবীর শরীর মোবারক আজকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন মাটির জন্য, এই মাটির ক্ষমতা নাই গো নাই আজকে ও নবীর শরীর ভক্ষণ করা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত উলামা আহলে সুন্নাত জীবনী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার মিসবাহি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা কে আলা হযরত দ্বীন ইসলাম উরুস কমিটি গ্রামবাসী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে দেখুন আপনাদের প্রিয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার আশরাফি সাহেব উনি স্টেজে চলে এসেছেন। বারাদার ইসলাম, তো যে নবী মুস্তাফার শরীর মোবারককে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে, আচ্ছা বলেন ওই মাটির কি ক্ষমতা আছে যে নবীর শরীরকে খাওয়ার? জোরে বলতে হবে, আছে? জি না। এই মুসলমান এবারে বলবেন যে মৌলভী সাহেব আপনাদের মতো মৌলভীর জন্য আমরা সাধারণ মানুষ বড় বিভ্রান্তে পড়ে গেছি। কথাটা সত্য না মিথ্যা? সত্য। বলবেন কেন? বলে আপনি এলেন, আপনি এক ফতোয়া দিয়ে চলে গেলেন, বাড়ি চলে গেলেন, আর একজন এসে ওই ফতোয়া আরেক রকমের দিল। আমরা কোনটা মানবো নাকি কোনটা বুঝবো কোনটা মানবো? আচ্ছা আপনাদের এইদিকে বলে যে মানুষ রেগে গেলে বলে না যে মৌলবীর আগে জাহান্নাম যাবে, কি গো বলে? বলে কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? আগে বলো আর যাই বলো, সত্য কথা কোথায় আছে? কুরআনুল মাজিদ উঠিয়ে দেখুন, প্রথম নাম্বার পারা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষেরা কুরআন পড়বে সঠিক, আর সঠিক কুরআন পড়ার কারণে, সঠিক ব্যাখ্যা করার কারণে তারা জান্নাতে যাবে। আর এক শ্রেণীর আলেমেরা, এক শ্রেণীর মানুষেরা তারা কুরআন পড়বে সঠিক, ব্যাখ্যা করবে ভুল, এরই জন্য জাহান্নাম যাবে। আমার তো জ্ঞানে পড়ে না, যে আমার নজরে আজ পর্যন্ত পড়েনি যে কোন সাধারণ মানুষ কোরআনের তরজমা করে গো, করে না। করলে আমার মতো মৌলবীরাই করে। তবে মুসলমান এই মৌলবীরা আগে জান্নাত যাবে, এই মৌলবীরা আগে জাহান্নাম যাবে। তবে আপনাদের আরেকটা চিহ্নিত করে দিয়ে যায় কোন দলটা জান্নাত যাবে। আল্লাহ নবী বললেন কুল্লুহুম ফিন্নার, নবী বললেন যে সবাই দুজকে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কেবল মাত্র একটা দল বাদী। সাহাবা کرام আরজ করলেন কলা মানি হে ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল? নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এ সাহাবীরা যেই দলে আমি এবং আমার সাহাবাগণ ওলিগণ সত্যবাদীগণ রয়েছে, ওই দলটাই হলো জান্নাতি। জোরে বলেন, ওই দলটা হলো জান্নাতি। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আজকে নবীকে যদি ভালোবাসে তো সুন্নি হানাফিরাই ভালোবাসে, আজকে যদি সাহাবাদেরকে ভালোবাসে তো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরাই ভালোবাসে। আজকে ও যদি ওলিকে মানে তো আহলে সুন্নাত ওয়াল জামাতই মেনে চলে, হানাফি মাযহাবের মানুষ মেনে চলে। অতএব জান্নাতি যদি হয় তো আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাযহাবটাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস যেদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দিকে মুসলমান আব্বাজান ভাইজানেরা। অনেক লম্বা চওড়া ঘটনা, বক্তা চলে এসেছে আর বক্তব্য দেওয়াটা ঠিক নয়। যাই হোক, আমি কোরআন থেকে আয়াত পড়েছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা
প্রকৃত ওলি হয়ে যায়। এনাদের না আছে জগতে কোনো ভয়, না আছে পরে জগতের কোনো চিন্তা। এবং আমি আয়াত পড়েছিলাম, ওয়ারা ফায়না লাকা যিকরাক, আল্লাহ বলে নবী গো আমি আপনার মানশানকে এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন আপনার মানশান কমাতে পারবে না, পারবে না, পারবে না। আজিজানে মুহতারাম, আমাকে একটা গজলের জন্য রিকোয়েস্ট করেছে, অনুমতি দেন তো বলবো। হযরত অনুমতি দিয়েছে, একটা ছোট করে দুরূদ শরীফ পাঠ করুন, গজলটা বলে নেমে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान নিকালো पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी आना মুহাম্মদ दुखेर दरदी मा जन्म दुखी मा दुखेर दरदी आमार जन्म दुखी मा गर्भधारिणी मा जन्म दुखी मा दुखेर दरदी आमार जन्म दुखी मा ओरे 10 मास 10 दिन माये गर्भे दिल ठाई रक्त मांस खाइया माয়ের ভাবে আইলাম ভাই ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দন্দ দেয়া আর অসুখ হলে চায়া দেখি মানাই বিছানায় শুইয়া রে বলে আমায় আল্লাহ যাও গোলয়ে সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে নাঙ্গাওয়া চালকানা ঘোড়া হইলে পারে ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ের টান দিয়া লয় কোলে ছেলে যদি নাংড়া খোড়া যায় হোক না কেন টান দিয়ে কোলে তুলে নেয় এর জন্য স্যার বলে ওরে নাংড়া চালকানা খোড়া হইলে পারে ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ের টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দুঃখ সহিয়া তব মাই যে আপন পালে এটাই তো আবু সাঈদ ভেবে বলে জান্নাতে মায়ের চরণ তলে রে ও তোরা দেখি পোকারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ব্রাদার ইসলাম হায়াত বাকি তো মোলাকাত বাকি এখান থেকে আমি আমার বক্তব্য করলাম।